কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়, সেটা হলো কি? এই যে কথাটা বললেন আপনি, এই কথাটা দর্শক শুনুক বা অন্য মানুষ শুনুক, কি ভাববে এটা উলঙ্গ হয়ে, মানে কি বুঝতে পারতেছেন আপনি? দাঁড়াও না এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, মনে হয় আমি খুব বিরক্ত করলাম আপনাদের, না? না ভাই, কেন বিরক্ত করবেন? আসলে যেভাবে দুজন আসতেছিলেন তো এতে মনে করলাম হয়তো আপনারা কোনো কাজে বা কোনো কোথাও যাচ্ছিলেন, এই ক্ষেত্রে হয়তো আমি সামনে এসে পড়লাম, হয়তো খারাপ লাগছিল। হ্যাঁ, একটু ঘুরতে বের হয়েছিলাম তো, সামনে কারণ ব্যাপার না। আপনার কিছু বলার আছে নাকি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই আমি আসছি, আমি একটু দুষ্টু মিষ্টি ধাঁধা খেলার জন্য আপনাদের কাছে। আর যদি আপনারা একটু সময় দেন তাহলে হয়তো আপনাদের সাথে আমি একটু খেলতে পারি আর কি। জি অবশ্যই সময় দেব, কিন্তু খেলতে পারি কি? আমরা কি এখন বাচ্চা? বলেন, এখন খেলার বয়স আছে আমাদের? না আপু, আমি আগে বলছিলাম আমি একটু ধাঁধা খেলবো আপনাদের সঙ্গে। ধাঁধা? এটা কি? আমি এটা কখনো খেলিনি। এটা কি? এটা হচ্ছে তোমার গ্রামের ভাষায় বলে হচ্ছে ছল্লক, আর শহর অঞ্চলে বলে ধাঁধা। তাই? আচ্ছা ভাইয়া, আমরা পরিস্থিতি আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, যাই হোক, ভাই ভাবি অবশ্য ওনারা খুব আনন্দিত। আর আমাদের যে মানে ধাঁধাটি আপনাদের কাছে আমি দেব বা দর্শকের মাঝে যে ছুড়ে দেব, তো এখানে কিন্তু অবশ্যই পুরস্কার নিতে কিন্তু ভুলে যাবেন না। পুরস্কার কিন্তু অবশ্যই আছে। আর এই পুরস্কারটা আমরা কিন্তু পেমেন্ট মানে দিই বিকাশের মাধ্যমে। আমাদের সঠিক উত্তরটি দিতে যদি পারেন 1000 টাকা কিন্তু পুরস্কার পাবেন। আর এই 1000 টাকাটা কিন্তু দর্শক আপনারাও নিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, আগে আমি যাব আমার এই যে ভাই আর ভাবির কাছে, যায় তাদের পরিচয়টা নেব, বাট তাদের কাছ থেকে আমি একটু খেলাটা জমায় নেব। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাজু। জি, আমার নাম রুমা। ধন্যবাদ রাজু আর রুমাকে, সরি রুমা আপুকে। আমি মাহবুব আলম, আমি নওগাঁ থেকে আসছি। অনেক খুব কষ্ট করে দেখলাম, আসলে দুপুর টাইম, আপুরা হয়তো খিদা লাগছে, একটু রাগান্বিত ভাব দেখতেছি। যাই হোক, আর কি আছে বলার, যদিও কষ্ট করে আসছি। তো ভাইয়া, আমি কি এখন আপনাদের সাথে কি খেলাটা শুরু করতে পারি? খেলা খেলতে প্রস্তুত নই, কিন্তু আমরা ধাঁধা খেলতে প্রস্তুত ভাইয়া। আমি একমত। আচ্ছা, ওকে, ধাঁধাই খেলবো। তো যাই হোক, এখন আমি মূল পর্বে চলে যাব। সেটা হলো আপনাদের সেই ধাঁধাটা যে খেলবো, সেই ধাঁধাটা হলো কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়, সেটা হলো কি? কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ। আচ্ছা ভাই, একটা কথা বলি, আমি রাগ করবেন না? না আপু, রাগ না, আসলে পজিটিভ ভেবে নেবেন, কিন্তু নেগেটিভ না। পজিটিভ নেগেটিভ, এই যে উলঙ্গ হয়ে যায় যে বললেন যে ভাই, এটা আপনি চিন্তা ভাবনা করেন যে এই জিনিসটা, এই যে কথাটা বললেন আপনি, এই কথাটা দর্শক শুনুক বা অন্য মানুষ শুনুক, কি ভাববে এটা উলঙ্গ হয়ে, মানে কি বুঝতে পারতেছেন আপনি কথাটা? আসলে কথাটা মাইন্ডে বাজার কথা ভাইয়া। আমি বলছি ভাইয়া, সম্পূর্ণ পজিটিভ, নেগেটিভ কখনো ভেবে নেবেন না। উলঙ্গ হয়ে কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়, এটা আসলে আপনারা যেটা ভাবতেছেন সেটা কিছুই না। কিন্তু উত্তরে আপনারা আসেন, একটু ভেবে চিন্তে দেখেন। সময় মাত্র 10 সেকেন্ড। আর এই 10 সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তরটি দিতে পারেন, তাহলে আমাদের তরফ থেকে আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা কোনো ফল জাতীয়? উলঙ্গ হয়ে হেঁটে যায় না হাটে যায়? হাটে যায়। উলঙ্গ হয়ে হাটে যায় কি ভাইয়া? হাটে হাটে। কেমন কথা হইলো এটা? একটু ভেবে চিন্তে দেখেন ভাই, অবশ্যই পারবেন। উলঙ্গ হয়ে হাটে যায়, এটা কি হতে পারে? কাঁচা পাকা সবাই খায়। কাঁচা পাকা সবাই, সব ফলই তো কাঁচা খাওয়া যায়, আবার পাকাও খাওয়া যায়। সেটা আবার উলঙ্গ হয়ে হাটে যায়, মানে কি ফলও হইতে পারে বা কোনো জিনিস? এটা কি হতে পারে? এটা কি হতে পারে? আপনি একটু ভাবতে থাকেন, আমি দর্শকদের একটু বোঝাই বলি। দর্শক ভাই, দেখছেন আপু কিন্তু ভাববার শুরু করছে। টাকা কিন্তু কারো তিত না। আর আপু কিন্তু 1000 টাকা নেবে, সেই ধান্দায় কিন্তু আপু অনেক চিন্তা করতেছে। আর ভাই তো মনে করেন মাথায় হাত দিয়ে বসে গেছে। দেখি তাদের কাছে আসলে আমি সঠিক উত্তরটি পাবার যে একটা আশা নিয়ে আসছি, তারা পারে কি না। তো সময় মাত্র 10 সেকেন্ড, তার মধ্যে কিন্তু অলরেডি 5 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 5 সেকেন্ড হাতে আছে। আর এই 5 সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তরটি দিতে পারে, তাহলে কিন্তু 1000। আর যদি সময় ঠিক ওভার হয়ে যায়, তাহলে কিন্তু মাইনাস হয়ে 500 চলে আসবে। এটাও মনে রাখবেন দর্শক ভাই, আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। ভাবতে পারতেছি না ভাই, কি হবে এটা, একটু দেখি। আপু, এটা কিন্তু মূলত সকলেই খায়, আমি খাই, আপনি খান, আরও ছোট ছোট মানুষরাও খায়, কিন্তু আসলে সে কিন্তু হাটেও চলে যায়, মানে ওই রকমভাবে। আচ্ছা, ভাবতেছি, দেখি। আচ্ছা শোনো, তুমি আমার কানে কানে তুমি বলো। টক জাতীয় কিছু হবে মনে হয় ভাইয়া।
আচ্ছা, টক তো অনেক কিছুই আছে, যেমন ধরেন যে আপনার জাম্বুরা আছে, বেল আছে, তারপরে আপনার যে আমলকি আছে, আরও বিভিন্ন মানে টক জাতীয় অনেক কিছু আছে। আসলে মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা একটাই আমাকে বলবেন, সেটা কি? তেঁতুল হবে ভাইয়া। হ্যাঁ, তেঁতুলই আমি বলি। গাছে যখন তেঁতুলটা থাকে উপরে, তো ওটার ছাল থাকে, তো কাঁচা পাকা সবাই খায়। তো যখন গাছের থেকে নামায়া পরে পাকলে তো এটা ছালটা ফালায় দেয়, তখন তো এটা হাটে যায়। আচ্ছা হ্যাঁ আপু, আসলে কথাটা যেটা বলছে সেটা অবশ্যই আমি একটু মেনে নিতে পারতেছি না, কারণ আপু কিন্তু ভাইয়ের কানে কানে একটা কথা বলছে। তো সেটা কি আপনারা শুনবেন না আমি শুনবো? না, আপনারা শুনতে যাবেন কেন? সে ভাই ভাবির ব্যাপারটা আমি একটু শুনে নিই। আপু, ভাইয়ের কানে কি যেন একটা বললেন যে? আপনার ভাইয়ের কানে আমি এটাই বলছি। দেখছেন, আগে কিন্তু কোনারা ঠিক মতো জেনে শুনে তারপরে আমাকে উত্তরটা দিছে। শুধু আমাকেও না, আপনাদের মাঝেও কিন্তু দিচ্ছে। আপনারা মনে রাখবেন, স্মরণ থাকবে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি। আপু যে প্রশ্নটি করছিলাম, আপুর প্রশ্নের উত্তরটি সঠিক কিনা। আসলে আপু, আপনার প্রশ্নের উত্তরটা আমি একদম একদম সঠিক পাইছি। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, কারণ যখন পাকা হয় তখন কিন্তু তেঁতুল কিন্তু অলরেডি মানে ন্যাংটা হয়ে চলে যায়, উলঙ্গ হয়ে সে কিন্তু হাটে চলে যায়, এটা বাস্তব কথা। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমি সঠিক উত্তরটি পাওয়ার জন্য আপুর কাছে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সাথে এই সময়টুকু দিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জি ভাইয়া, ভালো লাগছে আমাদের কাছে ওই খেলাটা খেলে, অবশ্যই। তো পরবর্তীতে কিন্তু আমি ভাই এবং ভাবিকে কিন্তু আবার নেক্সটে হয়তো নিয়ে আসবো, ক্যামেরার সামনে নিয়ে আসে কিন্তু আবারও প্রশ্ন করতে পারি। তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে এটাও চাইছিলাম, আপনারা কিন্তু ততক্ষণ আমার পাশে থাকবেন, আমাদের সঙ্গে খেলা খেলবেন। তো বিধায় আমি আর দেরি করতেছি না। তো পুরস্কারটা আপু, আপনি বিকাশ নাম্বারটা আমাকে দিয়ে দিবেন কি? আমি বিকাশে দিয়ে দিব নি? আচ্ছা, ওকে আমার হাজবেন্ড দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ভাই আমাকে বিকাশ নাম্বার দিয়ে দিবে। তো এখন আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন, ওকে? আর আমি সময় দিতে পারতেছি না ভাইয়া, কারণ আমার অনেক কাজ হাতে। তো আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপু এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক ভাই, আপনাদেরও ধন্যবাদ। খোদা হাফেজ।